করতেছেন, যেভাবে শান্ত হয়েছেন, যেভাবে গৌরববোধ করতেছেন, আমিও তার চেয়ে বেশি। শেখের আমি জানতাম না শেখকে আমি পাবো, সত্য বলতেছি। হঠাৎ করে আমি টেলিফোন পাইলাম মগরিবর সামান্য 5 মিনিট আগে। আমাদের সমস্ত শিক্ষকও উপস্থিত নেই, ছাত্রইও উপস্থিত নেই। তারপরেও হঠাৎ করি এই জিনিসটা নিয়ে আসলাম, তাই শেখকে আমি পাইলাম। আমি আল্লাহ পাকের অত্যন্ত শুকর আদায় করতেছি, আন্তরিকভাবে শুকর আদায় করতেছি। এবং শেখের আমি খুব বেশি আন্তরিকভাবে শুকর আদায় করতেছি। শেখ আমাদের এই গরিবখানাতে তো এত কষ্ট করে, আজকে আমাদের গেটও অসম্পূর্ণ, কিচ্ছু করতে পারি নাই। এভাবে শেখে যেভাবে আমাদের দাওয়াতের কথা শুনে শেখ সাড়া দিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি সাহাবায়ে কেরামের কথা, তবে তাবিনের কথা, হযরত যে আলোচনা করলেন, পরে আবার এক এক বুজুর্গানে দিন আমাদের এরকম ছিলেন, আমাদের সলফ এরকম ছিলেন। তারা কোনো কিছু শান, আমার এ শান হতে হবে, আমার এ হতে হবে, এ হলে আমি আসব, রাস্তাতে এ করো অমুক। শেখ দেখলাম সাদা সিধাভাবে এভাবে শেখের কথা বসার সময় শোনার সাথে সাথে আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লামা শেখুল ইসলাম জাস্টিস আল্লামা তকি উসমানী সাহেবের অনেক কথা আমার মনে পড়লো। শেখ আমাদেরকে বলতেন, আমি যখন প্রেসিডেন্ট জিয়াউল হকের সাথে সাক্ষাৎ করি, আমাকে বলে, ওলামাদেরকে উনি সম্বোধন করে বলতেন যে আপনারা যে নিজ নিজ এলাকাতে বড় বড় জামিয়া করে বসে আছেন, আপনারা কি করছেন, কি করতেছেন, কয়টা ম্যাজিস্ট্রেট, কয়টা বিচারক, কয়টা মানে এভাবে জাস্টিস রেডি করছেন, আপনার মতো এ পাকিস্তানে আছে কয়জন? আমি কি এক জুম্বসে কলমে, এক কলমে কি আমি ইসলাম নাফেজ হোক বানি এভাবে লিখে দিলে কি হয়ে যাবে? আপনাদের এখানে কোর্টে বিচার করার জন্য শরীয়তের এরকম জাস্টিস কয়জন আপনি দিতে পারবেন? কয়টা আপনাদের দারুল খাজা আছে, কয়টা দারুল ইফতা আছে? শেখ ওখান থেকে ফেরার পর আমাদেরকে বারবার বলতেন, সমন্বয়ের অভাব, সমন্বয়ের অভাব। ঠিক হে শব্দ আল্লাহর কসম আমি শেখ থেকে শুনলাম। সবাইকে আমাদেরকে সমন্বয়, এটা দরকার। সমন্বয়, যে যেখানে আসি মনে করি আমি সম্পূর্ণ ইসলাম নিয়ে বসে আছি, না, এটা এক অংশ। অবশ্যই পড়াইতে হবে, হেফজখানা থাকতে হবে, ইয়তিমখানা থাকবে, কুতুবখানা থাকবে, লেখাপড়া চলবে, কিন্তু একটা ইমারত অবশ্যই গঠন করতে হবে। শেখের সাথে আমি সামনে, আমি বলতেছি না শেখ আপনি আমাদের গৌরব, আপনি উলামাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি কায়েদে মিল্লাত। যখন যখন আমি আপনার কথা শুনি, আমি ফজলুর রহমানকে দেখেছি, ওনার সাথে কাজ করেছি, আমি মুফতি মাহমুদ সাহেবকে দেখেছি, আল্লামা ইউসুফ বিন নুরি সাহেবকে দেখেছি, এই হযরতে উলামায়ে কেরাম মাদ্রাসা নিয়ে যেভাবে আজকে আমরা বসে আছি, এভাবে বসে থাকে নাই। এরা হচ্ছে আমাদের আসলাফ, এরা হচ্ছে আমাদের কায়েদে মিল্লাত, এরা আমাদেরকে সরজমিনে শিক্ষা দিয়েছেন কিভাবে ইসলাম প্রচারের কাজ করতে হয়। আজকের তাবলীগী জামাত আমাদের মাথার উপর, কিন্তু তারা ইসলামের এক অংশের কাজ করে। ইসলাম একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম। সেখানে এই যে আহলে বাতিলের জন্য হুঙ্কার থাকতে হবে, যুদ্ধের চিন্তা থাকতে হবে। সেখানে এই হাদিস কোরআনের এলেমের সাথে সাথে কখনো বসে থাকে যাই না। আমি শেখের ডাকের আমি অপেক্ষাতে আজ থাকবো। আপনি আমাকে অর্ডার দিবেন, 100 উলামা জমা করেন, 200 উলামা জমা করেন, ইনশাআল্লাহ তাআলা শেখ আমি আপনাকে অন্তর থেকে আমি বলতেছি, অনুরোধ করতেছি, আপনি আমাদেরকে আপনার সাথে পিছনে দৌড়ার জন্য, কাজ করার জন্য আপনি আমাদেরকে সুযোগ দেন, আপনি আমাদেরকে অর্ডার করেন, আপনি আমাদেরকে হুকুম দেন, আপনি আমাদেরকে ইসলামী কাজে ব্যবহার করেন। আল্লাহ আপনার হায়াতে, আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আপনার হায়াত দীর্ঘায়িত হোক, আপনার অভিজ্ঞতা আরো বৃদ্ধি করুক, আপনাকে আল্লাহ পাক আরো শক্তি দান করুক।